টিএসআর স্টাডি পয়েন্টে সকলকেই স্বাগত। আজকের ভিডিওতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালে চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের অ্যাকশন নমুনা প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করব। ভিডিও শুরু করার আগে কিছু কথা বলে নিই। তোমরা আশা করি সবাই জানো যে তোমাদের এই বছর থেকে পরীক্ষার নম্বর বিভাজনের কিছুটা পরিবর্তন হয়েছে। প্রথম পরীক্ষা তোমাদের 20 নম্বরের হবে, সময় পাবে 40 মিনিট। তাহলে 20 নম্বরের জন্য কোন কোন অধ্যায়গুলি পড়তে হবে দেখো। সিলেবাস: সবার আমি ছাত্র, নরহরি দাস, তত্ত্বচানের অ্যাডভেঞ্চার, বনভোজন, ছেলেবেলার দিনগুলি, মালগাড়ি, বনের খবর, বিচিত্র স্বাদ। ব্যাকরণ থেকে পড়তে হবে স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি ও ক্রিয়ার। এই কয়েকটি অধ্যায় তোমাদের এবারের পরীক্ষার জন্য পড়তে হবে। একের দাগ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 4টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। একের দাগের ক, ইয়াসুয়াকি চানের পলিও, টাইফয়েড, জন্ডিসের জন্য গাছে চড়ার অসুবিধা ছিল। সঠিক উত্তরটি হবে ইয়াসুয়াকি চানের পলিওর জন্য গাছে চড়ার অসুবিধা ছিল। নেক্সট কোশ্চেন খ, বিনা আগুন, কাদা, জল দিয়েই তাদের হচ্ছে সবার রাঁধা। সঠিক উত্তরটি হবে বিনা আগুন দিয়েই তাদের হচ্ছে সবার রাঁধা। নেক্সট কোশ্চেন গ, হাতকড়ি পরাই উকিল, পুলিশ, ডাক্তার। সঠিক উত্তরটি হবে হাতকড়ি পরাই পুলিশ। নেক্সট কোশ্চেন, বাগানে মাটি কোপায় মালি, পাহারাওলা, হেরিওলা। সঠিক উত্তরটি হবে বাগানে মাটি কোপায় মালি। নেক্সট কোশ্চেন, হ্যাঁ গা তুমি কি খাও? ষাঁড়কে এই প্রশ্ন করেছিল শিয়াল ছানা, হরিণ ছানা, ছাগল ছানা। সঠিক উত্তরটি হবে হ্যাঁ গা তুমি কি খাও? ষাঁড়কে এই প্রশ্ন করেছিল ছাগল ছানা। 2 দাগ, শূন্যস্থান পূরণ করো। এখানে 4টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 2 দাগের ক, একদা এক বাঘের গলায় ফুটেছিল ড্যাশ। উত্তর হবে একদা এক বাঘের গলায় ফুটেছিল চুনচু। খ, ড্যাশ আলো মিটমিটিয়ে জ্বলে। উত্তর হবে গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে। গ, টেলিভিশন নাকি একটা ড্যাশ মতন। উত্তর হবে টেলিভিশন নাকি একটা বাস্কের মতন। নেক্সট কোশ্চেন, পাহাড় ড্যাশ তাহার সমান, হয় যেন ভাই মৌন মহান। উত্তরটা দেখো, পাহাড় শিখায় তাহার সমান, হয় যেন ভাই মৌন মহান। নেক্সট কোশ্চেন, ড্যাশতে সবার একটা করে গাছ ছিল। উত্তর হবে তোমইতে সবার একটা করে গাছ ছিল। 3 দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 4টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 3 দাগের ক, তত্ত্বচান কোথা থেকে মই সংগ্রহ করেছিল? উত্তর হবে তত্ত্বচান দারোয়ানের ঘর থেকে মই সংগ্রহ করেছিল। খ, মালগাড়ি কোন কাজে ব্যবহৃত হয়? উত্তর হবে মালগাড়ি মালবহনের কাজে ব্যবহৃত হয়। গ, লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে? উত্তর হবে লুসাই পাহাড়ের বিস্তার 650 থেকে 700 বর্গ মাইল জায়গা নিয়ে। নেক্সট কোশ্চেন, বনভোজন কবিতাটিতে কারা খেলতে এসেছিল? উত্তর হবে বনভোজন কবিতাটিতে নুরু, পুসি, আয়েশা, সফি খেলতে এসেছিল। নেক্সট কোশ্চেন, নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায়? উত্তর হবে নদীর কাছ থেকে আপন বেগে চলার শিক্ষা পাওয়া যায়। 4 দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 4টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 2 করে। 4 দাগের ক, স্পর্শধ্বনি কাকে বলে? কণ্ঠধ্বনি কোনগুলিকে বলা হয়? উত্তরটা দেখো, ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে স্পর্শধ্বনি বলে। কণ্ঠধ্বনি হলো ক, খ, গ, ঘ, ঙ। এই 5টি ধ্বনিকে কণ্ঠধ্বনি বলা হয়। নেক্সট কোশ্চেন খ, লুসাই পাহাড়কে ভয়ঙ্কর জায়গা কেন বলা হয়েছে? উত্তরটা দেখো, লুসাই পাহাড়ের বিস্তার ছিল 650 থেকে 700 বর্গ মাইল জায়গা নিয়ে। এর মধ্যে একটাও গ্রাম ছিল না, পথও ছিল না। সেই ঘোর বনে মানুষের নামগন্ধ ছিল না, ছিল কেবল জানোয়ারের কিলিবিলি। বেলা 9টা-10টার আগে সেখানে সূর্য দেখা যায় না। আর এক এক জায়গা এমন ঘন বন যে আকাশ দেখা যায় না। তাই লুসাই পাহাড়কে ভয়ঙ্কর জায়গা বলা হয়েছে।
গ লেখিকার পুতুল ঘরের বর্ণনা দাও। উত্তরটা দেখো, লেখিকার মা খুব সুন্দর করে দোতলার ঘরে পুতুল সাজিয়ে দিয়েছিলেন। তাতে ছিল অনেক ডল পুতুল, কাঁচের পুতুল, মাটির পুতুল, আর ছিল পুতুলের খাট বিছানা, চেয়ার টেবিল, টি সেট, ডিনার সেট, পিতল ও মাটির অনেক হাঁড়িকুড়ি, হাতাবেড়ি এবং ঘরকন্না ও রান্নাবান্না জিনিসপত্র। নেক্সট কোশ্চেন, ছাগলের বুদ্ধির কাছে বাঘ কিভাবে হার মানল? উত্তরটা দেখো, বাঘ ও শিয়ালকে ফিরে আসতে দেখে ছাগলছানা বুদ্ধি করে শিয়ালের উদ্দেশ্যে বলেছিল, তাকে 10টা বাঘ আনার পরামর্শ দিয়েছিল। সে এক বাঘ নিয়ে এলো কেন? এতেই বাঘ ভয় পেয়েছিল ও হার মেনে পালিয়ে গিয়েছিল। নেক্সট কোশ্চেন, ফেরিওয়ালার জীবনে কোন বিষয়গুলি বক্তাকে আকর্ষণ করে? উত্তরটা দেখো, ফেরিওয়ালা এক স্বাধীন জীবনের অধিকারী। সে তার খেয়াল খুশি মতো চলে, তার কোনো বাড়ি ফেরার নির্দিষ্ট সময় নেই, তার কোনো খাওয়ারও সময় নেই, তাকে কেউ মানা করে না, সে তার ইচ্ছে মতন যে পথে খুশি সেই পথেই ফেরি নিয়ে বেড়াতে পারে। ফেরিওয়ালার এই খেয়াল খুশি মতো পথ চলাই বক্তাকে আকর্ষণ করে। বক্তাও চায় তার মতো ফেরি করে বেড়াতে।